সামনেই আসছে নববর্ষ। নববর্ষ মানেই কিন্তু বাঙালির মিষ্টি মুখ। এই নববর্ষের দিনেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটি। দই ভাপা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দইটা দোকান থেকে কিনে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার দইটা থেকে জল ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এর ওপরে ছাঁকনি বসিয়ে একটা সুতির কাপড় রেখে দিলাম। দইটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে কাপড়টা বেঁধে নিচ্ছি। দইটার মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে চলবে না, পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। কাপড়টা ভালো করে মোড়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা এইভাবে আমি রেখে দেব। এবার দই ভাপার আরেকটি প্রধান উপকরণ কনডেন্সড মিল্ক বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু জল। কনডেন্সড মিল্কটা কিন্তু আপনারা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি হাফ লিটার ফুল ক্রিম মিল্ক। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে এর পরিবর্তে টোন্ড মিল্কও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক বানানোর জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা একটু ফুটতে শুরু করে দিয়েছে, এবার একটা হাতা করে আমি কিছুটা দুধ তুলে রাখলাম। এই দুধে আমি জাফরান ভিজিয়ে দেব। দুধটা ফুটতে থাকুক, ততক্ষণ তুলে রাখা দুধটার মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জাফরান। এই জাফরান ভেজানো দুধটা আমি দই ভাপার মিশ্রণটির মধ্যে মিশিয়ে দেব। দুধটা কিছুক্ষণ ফুটে গেছে, এবার হাফ লিটার দুধের জন্য দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। চিনিটা কিন্তু দুধ ফোটানোর শুরুতেই দিতে হবে, তাহলে কনডেন্সড মিল্কের রঙটা কিন্তু খুব ভালো হবে। চিনিটা দিয়ে দেওয়ার পর দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে পাত্রের নিচে দুধটা ধরে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, এই দুধটা অর্ধেক হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে, আর এর রঙটাও কিন্তু দোকানের কেনা কনডেন্স মিল্কের মতো এসে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে নেব। 30 মিনিট হয়ে গেছে, দই থেকে সমস্ত জল ঝরে গেছে। এবার এই দইটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে দইটা থেকে। এই জলটা ফেলে না দিয়ে নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে একটা শরবত বানিয়ে নেব। এবার একটা মিক্সিং বোলে জল ঝরানো টক দইটা নিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটার মধ্যে একটা স্মুথ ক্রিম ভাব আসা পর্যন্ত দইটাকে সময় নিয়ে ফেটাতে হবে। এবার দুধে ভেজানো জাফরানটা কনডেন্সড মিল্কের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দইয়ের জন্য নিয়েছি 250 গ্রাম কনডেন্সড মিল্ক। আপনারা এই অনুপাতেই পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার জাফরান মেশানো কনডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটার মধ্যে। এবার কনডেন্সড মিল্ক সমেত ফেটানো দইটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কিশমিশ, কাজু, পেস্তা, আলমন্ড। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। মিশ্রণটি ভাপানোর জন্য আমি এখানে 4টে ছোট মাটির বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে দেখতে ভালো লাগার জন্য মাটির বাটিগুলো নিয়েছি, আপনারা এর পরিবর্তে যে কোনো স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। এবার বাটিগুলোর মধ্যে মিশ্রণটা 1 হাতা করে দিয়ে দেব। ঠিক একইভাবে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে ঘি মাখিয়ে বাকি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার
অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রত্যেকটা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না পাওয়া গেলে যে বাটি আপনারা ব্যবহার করবেন সেই বাটির মাপে প্লেট দিয়ে ঢাকা দিলেও চলবে। এবার মিশ্রণটি ভাপিয়ে নেব। তার জন্য কড়ায় জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিগুলো। এবার ঢাকা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। এবার অপর গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে অ্যালুমিনিয়ামের পাত্রটা বসিয়ে প্রেসার কুকারের ঢাকনা সিটিটা খুলে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। গ্যাস অফ করে দই ভাপাগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের মধ্যে থেকেও দই ভাপাটা প্লেটের মধ্যে নিয়ে নেব। রুম টেম্পারেচারে আসার পর দই ভাপাগুলো একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার দই ভাপাগুলো আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে দই ভাপাগুলো বের করে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর দই ভাপাটা জমে গেছে। এবার অ্যালুমিনিয়ামের বাটির দই ভাপাটা আনমোল্ড করে নেব। তার জন্য একটা থালা উপর করে নিলাম, নিয়ে দই ভাপাটা আনমোল্ড করে নিলাম। এবার দই ভাপাটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দই ভাপাটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আগামী নববর্ষের দিনটিকে স্মরণীয় করে রাখতে অবশ্যই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই দই ভাপা মিষ্টিটি। এবার দেখা যাক আদি আনন্দের এই রেসিপিটা কেমন লাগে। কেমন খেতে আদি? টেস্টি। টেস্টি? আনন্দি কেমন খেতে হয়েছে? তোমরা বানিয়ে খেও। বাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।